আল্লাহর নবীর আদর্শে যে বিশ্বাসী হয়, ইসলামে যে বিশ্বাসী হয়, সে মাথা নত করবে না, সে মুসলমান, সে ঈমানের বলে বলিয়ান। আমরা এজন্যই যুবকের ভেতরে ঈমান প্রবেশ করাতে চাই, যুবকের ভেতরে আল্লাহর নবীর মহব্বত প্রবেশ করাতে চাই, যুবকের ভেতরে ইসলাম প্রবেশ করাতে চাই। ইসলাম পাওয়ার, আল্লাহর নবীর আদর্শ পাওয়ার। কাল দুশ্মন যদি আক্রমণ করে, ইসলাম যদি থাকে, আল্লাহর নবীর আদর্শ তোমার ভেতরে যদি থাকে, তুমি ইতিহাস পড়ো নাই 313 জন হাজারের বিরুদ্ধে লড়াই করেছে, ইতিহাস পড়ো নাই 30,000 2 লক্ষের বিরুদ্ধে লড়াই করে বিজয়ী হয়েছে। ইসলাম পাওয়ার, আল্লাহর নবীর আদর্শ পাওয়ার। আমরা রাষ্ট্র ক্ষুদ্র হতে পারি, এখানে আমাদের পাওয়ার হচ্ছে ঈমান, আমাদের সোলজার হচ্ছে বাচ্চা বাচ্চা যার ভেতরে আল্লাহর নবীর মহব্বত আছে। আমি ইসলামের কথা এজন্যই বলি, দেশ হেফাজত করতে পারবে না ইসলাম ছাড়া, ঈমান ছাড়া দেশ হেফাজত করতে পারবে না। আল্লাহর নবীর আদর্শ ছাড়া যুক্তি দিয়ে তাদের সঙ্গে পারবে না, লড়াই করে তাদের সঙ্গে পারবে না। আল্লাহর কসম, বাচ্চা বাচ্চার ভেতরে আল্লাহর নবীর মহব্বত প্রবেশ করাতে চাই, প্রত্যেক যুবকের ভেতরে ঈমান প্রবেশ করাতে চাই। তাহলে নিরস্ত্র বাঙালি, এই দুর্বল বাঙালি এতটাই শক্তিশালী হবে, আল্লাহর কসম করে বলি, যারা আমার মানচিত্রের দিকে আঘাত করবে তাদের ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হবে। আমাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল এই ভূখণ্ডে কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা করব, আল্লাহর নবীর আদর্শ প্রতিষ্ঠা করব। তাহলে এই ভূখণ্ড আমার, ভূখণ্ড মুসলমানের, এর মালিকানা আমাদের। যুবক ছাত্র বুঝবার চেষ্টা করো, আমি যখন এই ভূখণ্ডের মালিক, আজকে যখন এই ভূখণ্ড ক্ষত বিক্ষত, অসুস্থ, মেরামত করার প্রয়োজন, সংস্কার করার প্রয়োজন, আমি তো সংস্কার করব। রাইটিস্ট এসে একজন এসে বলে না না না, আমরা আমেরিকান ফর্মুলা দিয়ে রাষ্ট্র মেরামত করব। আবার লেফটিস্ট এসে বলে না না না, আমরা রাশিয়া চায়নার ফর্মুলা দিয়ে রাষ্ট্র মেরামত করব। কেউ বলে সেকুলারিজম দিয়ে করব, কেউ বলে ডেমোক্রেসি দিয়ে করব, কেউ বলে ন্যাশনালিজম দিয়ে করব। আর টুপির দাড়ি বলা মুসলমান মাদ্রাসার ছাত্র তামাশা দেখতেছে। একদিন তোমার ভূখণ্ডে তারা দখলদারিত্ব প্রতিষ্ঠা করে, তারা শয়তানি ইজম, তাগুতি ইজম বাস্তবায়ন করবে। তুমি মালিক, আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন করতে পারবে না। কেন? তুমি জানো না এই ভূখণ্ডের মালিক তুমি, তুমি জানো না কেন ও এই ভূখণ্ড তুমি পেয়েছো। আজকে যখন জেনেছো গোটা তাগুতি শক্তি, ডানপন্থী বামপন্থী যত ইজম আছে, পরিষ্কার বলে দাও এই ভূখণ্ড ভারত, পাকিস্তান, বাংলাদেশ রক্ষা করেছি আমরা, রক্ত দিয়েছি আমরা, ভূখণ্ড বাছাই করে দিয়েছি। ইসলাম প্রতিষ্ঠা করব, আল্লাহর কসম, আল্লাহর নবীর আদর্শ প্রতিষ্ঠা করব। আজ থেকে সব শক্তিকে জানিয়ে দাও, এই ভূখণ্ডে আল্লাহর নবীর আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শ বাস্তবায়ন হতে দেওয়া হবে না। এই যুবকরা বলবে হুজুর, আমি যুবকদের বলি একটু শুনবার চেষ্টা করো। আমরা যে ইসলাম এবং আল্লাহর রসুল আদর্শের কথা বলি, তোমরা মনে করতেছো কি এটা আবার এত প্রয়োজন কিসের? এই যুবকরাই বলবে আমাকে যে হুজুর, আপনি তো বক্তৃতা করতেছেন মাইক পেয়ে, আল্লাহর নবীর আদর্শ ইসলাম প্রতিষ্ঠার দরকার কি? এখন আমরা তো কত আধুনিক মতবাদ দেখি, আমরা কত আধুনিক মতবাদ দেখি। দেখো যুবক, হাতে পায়ে ধরে বলে যাই, রাষ্ট্র যেভাবে অসুস্থ হয়েছে এটা মেরামত করা দরকার। আল্লাহর নবীর আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শ দিয়ে রাষ্ট্র মেরামত করতে পারবে না। আমরা তো আইয়ামে জাহেলিয়াতের কথা শুনছি না? অন্ধকার যুগের কথা জানি তো। ১৫০০ বছর আগে আইয়ামে জাহেলিয়াত বা অন্ধকার যুগ বলা হতো তৎকালীন সময়টাকে। আইয়ামে জাহেলিয়াতে এমন কোনো মন্দ কাজ ছিল না যা হয় নাই। আইয়ামে জাহেলিয়াতের অর্থনৈতিক মন্দা ছিল, বিচার ব্যবস্থা বলতে কিচ্ছু ছিল না, রাজনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক অবকাঠামো কেমন ছিল? জোর যার মুল্লুক তার। ১৫০০ বছর আগে আইয়ামে জাহেলিয়াত, অন্ধকার যুগ যদি আল্লাহর নবীর আদর্শ দ্বারা মেরামত হয়, এই যুগে বুঝি আল্লাহর নবীর আদর্শ দ্বারা এই বাংলাদেশে মেরামত করা যাবে না। আরে যাবে নাকি? যাবে কি যাবে না? এই বিশ্বাস আছে তো? এই বিশ্বাস আছে তো? কিন্তু যুবকরা আমারে আপনি কেমনে বলেন ১৫০০ বছর আগের একটা মতবাদ দিয়া
বর্তমানে সব সমস্যার সমাধান করে ফেলবেন? যুবক, এটা আমি বলি না। তুমি নিজে একটু চিন্তা করো, মুসলমানের বাচ্চা, তুমি নিজে একটু নিজের ব্রেন, একটু মাথাটা খাটাও না। 53 বছর বাংলাদেশে, বলো দেখি, তোমরা শুধু ডেমোক্রেসি, ন্যাশনালিজম, সোশ্যালিজমের কথা বলো, তোমরা সেকুলারিজমের কথা বলো। এই 53 বছরে বাংলাদেশ তো এগুলো ছিল। কালও তোমরা আবার এই মতবাদগুলোর কথাই বলবা, আমি জানি তোমরা বলবা, এগুলোই বলবা। তো 53 বছরে ব্যর্থ হইছ, এরপরও কি তোমাদের হুঁশ ফিরে না যে কেন আমরা ব্যর্থ হইলাম? একবারও কি ইসলাম চাও না? ইসলাম তোমাদের একবারও কি ভালো লাগে না? একবারও কি ইসলামের প্রতি, আল্লাহর নবীর আদর্শের প্রতি তোমাদের মন যায় না? দেখো তো একবার, আল্লাহর নবীর আদর্শ মেনে, আদর্শ ধরে, ইসলামকে ধরে, যদি ইসলাম এবং আল্লাহর নবীর আদর্শ না ধরতে পারো, নিজের ইজ্জত বাঁচাতে পারবে না, দেশটাকেও হেফাজত করতে পারবে না। আমরা কেন ইসলাম এবং আল্লাহর নবীর আদর্শের কথা বলি? একটু তো কান খুলে শোনো। বাংলাদেশ বড় ঝুঁকিতে আছে, একটা রাষ্ট্র, যে রাষ্ট্রের 3 দিকে দুশ্মন, আরেক দিকে বঙ্গোপসাগর, দক্ষিণে বঙ্গোপসাগর আর 3 দিকে দুশ্মন। কেমন দুশ্মন আমরা ভালো করেই জানি। আমার সেই দুশ্মনদের দেশে মুসলমান অনিরাপদ, মাইকে আজান দিতে পারে না, গরু জবাই করতে পারে না, এরপরে মসজিদের পর মসজিদকে শহীদ করে দেওয়া হচ্ছে, হিজাব পরে স্কুলে যেতে পারে না। মুসলমানরা সেই দেশে অনিরাপদ, এমন এক দুশ্মন আমাদের চতুর্দিকে। আরেক দিকে আসে মায়ানমার, যারা প্রায় 20 লক্ষ রোহিঙ্গাকে টর্চার করে, জুলুম করে তাড়িয়ে দিয়েছে। ওরা এখন বাংলাদেশের পার্বত্য এলাকায়, পাহাড়ে বসবাস করে। আরেক দিকে আছে বঙ্গোপসাগর। তুমি যদি মনে করো বঙ্গোপসাগরে ঝাঁপিয়ে পড়বা, বঙ্গোপসাগরে ঝাঁপিয়ে পড়লে থেকেও বাঁচে না, তুমিও বাঁচবা না। এই যে চতুর্দিকে দুশ্মন, তুমি নিরাপদ নও। কখনো যদি এই দুশ্মন তোমার উপর আঘাত করে, তোমার ইজ্জত নষ্ট হবে, তোমার বোনের ইজ্জত বাঁচাতে পারবে না, তোমার মায়ের ইজ্জত বাঁচাতে পারবে না। যুবক, চোখে দেখেছো তোমরা রোহিঙ্গাদের অবস্থা। রোহিঙ্গারা যখন মার খেয়ে, জুলুম নির্যাতন সহ্য করে বাংলাদেশে ঢুকে, আমি তখন নাফ নদীর তীরে গিয়েছিলাম রোহিঙ্গাদের উদ্ধার করবার জন্যে। আমরা রোহিঙ্গা যুবকদের দেখেছি, বৃষ্টির পানি আর তাদের চোখের পানিতে একাকার হয়ে গেছে। আমাদের ধরে ধরে এক এক রোহিঙ্গা যুবক কান্না করেছে আর চিৎকার করে বলেছে, হুজুর, আমি তো যুবক মানুষ, পালিয়ে এসেছি, আমার বোনের ইজ্জত, আমার মায়ের ইজ্জত আমি হেফাজত করতে পারি নাই। কোন রাষ্ট্র যখন আক্রান্ত হয়, দুশ্মনরা সবার আগে আক্রমণ করে মা বোনদের উপরে। কাল যদি দেশ আক্রান্ত হয়, কি করে দেশ হেফাজত করবা? যুক্তিবাদীরা যুক্তি দিয়ে বলবে সম্ভব না, লড়াই করা সম্ভব না, গোলাম হয়ে যাও। কেন? আমাদের বাহিনী মাত্র 1-1.5 লাখ, তাদের লক্ষ লক্ষ, আমরা কি করে লড়াই করব? তাহলে একদল যুক্তিবাদীরা বলবে কি, নতজানু হয়ে যাও, গোলাম হয়ে যাও, গোলাম হয়ে বেঁচে থাকো, মা বোনদেরকে তাদের হাতে তুলে দাও, তারা দেশ হেফাজত করতে পারবে না। কিন্তু আল্লাহর নবীর আদর্শে যে বিশ্বাসী হয়, ইসলামে যে বিশ্বাসী হয়, সে মাথা নত করবে না, সে মুসলমান, সে ঈমানের বলে বলিয়ান। আমরা এজন্যই যুবকের ভেতরে ঈমান প্রবেশ করাতে চাই, যুবকের ভেতরে আল্লাহর নবীর মহব্বত প্রবেশ করাতে চাই, যুবকের ভেতরে ইসলাম প্রবেশ করাতে চাই। ইসলাম পাওয়ার, আল্লাহর নবীর আদর্শ পাওয়ার। কাল দুশ্মন যদি আক্রমণ করে, ইসলাম যদি থাকে, আল্লাহর নবীর আদর্শ তোমার ভেতরে যদি থাকে, তুমি ইতিহাস পড়ো নাই 313 জন হাজারের বিরুদ্ধে লড়াই করেছে? ইতিহাস পড়ো নাই 30,000 2 লক্ষের বিরুদ্ধে লড়াই করে বিজয়ী হয়েছে? ইসলাম পাওয়ার, আল্লাহর নবীর আদর্শ পাওয়ার। আমরা রাষ্ট্র ক্ষুদ্র হতে পারি, এখানে আমাদের
পাওয়ার হচ্ছে ঈমান, আমাদের সলতার হচ্ছে বাচ্চা বাচ্চা যার ভেতরে আল্লাহর নবীর মহব্বত আছে। আমি ইসলামের কথা এজন্যই বলি, দেশ হেফাজত করতে পারবে না ইসলাম ছাড়া, ঈমান ছাড়া দেশ হেফাজত করতে পারবে না, আল্লাহর নবীর আদর্শ ছাড়া যুক্তি দিয়ে তাদের সঙ্গে পারবে না, লড়াই করে তাদের সঙ্গে পারবে না। আল্লাহর কসম, বাচ্চা বাচ্চার ভেতরে আল্লাহর নবীর মহব্বত প্রবেশ করাতে চাই, প্রত্যেক যুবকের ভেতরে ঈমান প্রবেশ করাতে চাই, তাহলে নিরস্ত্র বাঙালি, এই দুর্বল বাঙালি এতটাই শক্তিশালী হবে। আল্লাহর কসম করে বলি, যারা আমার মানচিত্রের দিকে আঘাত করবে তাদের ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে। আমি যুবকদের ওপেন বলি, শোনো, এটা আমার ওপেন চ্যালেঞ্জ, যদি তোমরা ঈমানের বলে বলিয়ান না হতে পারো, কিছুতে ইজ্জত আবরু বাঁচাতে পারবে না। মুসলমানদের প্রত্যেকটা যুদ্ধের ইতিহাস তোমরা দেখো, আমার যুবকদের ভেতরে ওই কার্টুন আর সিনেমা নাটক দেখতে দেখতে ওরা এখন ভিন্ন জগতে বসবাস করে, বাস্তব জগতে নাই। আজকে সিরাতুন নবী সম্মেলন যেহেতু, আমি মুসলমান যুবকদের অনুরোধ করব, আজকে 250 কোটি মুসলমান আর ইহুদি মাত্র 1.5 কোটি। 1.5 কোটি ইহুদির কাছে মুসলমান নত জানো, আরব বিশ্ব নত জানো, কারণ একটাই, এই মুসলমান তাদের পরিচয় ভুলে গেছে। যদি মুসলমান যুবক তার পরিচয় জানতো, কিছুতেই এই মুসলমান কারো কাছে পদানত হতো না, মাথা নত করতে হতো না। মাওলানা সোহেব আহমদ আশরাফি সাহেব আসছেন, আর আমারও, আমি ক্লান্ত মানুষ, আর তাছাড়াও আসলে জেল থেকে বের হয়েছে অনেকদিন অনেকদিন হলেও এখনো জেলের ভেতরে যে কিছু কষ্ট ছিল, এই কষ্টগুলো এখনো দূর হয় নাই। এখনো চাপ নেওয়া বা একটু চাপ নিলেই প্রেশার ডাউন হয়ে যায়। এখনো আমরা আমাদের উপর যে জুলুম হইছে, এই জুলুম কাটাইতে পারি নাই, কিন্তু ফেসিবাদীরা ফিরে আসার চিন্তা করতেছে। এখনো আমাদের ঘা শুকায় নাই, ওরা আবার ফিরে এসে আমাদের আঘাত করবে সেই চিন্তা করতেছে। যেদিন তারা পালায়, সেদিন কি বলে গেছে জানেন? টেলিফোন কনভারসেশনে বলতেছে, আর থাকা যাবে না, বাহিরে শুধু সাদা জুব্বাওয়ালা দাড়িওয়ালা দেখা যায়। আমি অনেক চিন্তা করছি যে গণভবন থেকে বাহিরে দাড়িওয়ালা টুপিওয়ালা কোত্থেকে দেখলো? সেদিন তো মাঠে এত দাড়িওয়ালা টুপিওয়ালা আমরাও দেখি নাই, তারা দেখলো সব দাড়িওয়ালা টুপিওয়ালা। আমার এখন এটা ক্লিয়ার, তারা পালাতে বাধ্য হয়েছে আল্লাহর কুদরতি, আল্লাহর শক্তি দেখে। এত জুলুম করেছে 16 বছরে, জুলুমের কারণে আল্লাহর গজব এসছে। আর শোনো, আল্লাহর গজবে যাদের পতন হয় তারা ফিরতে পারে না, ফেসিবাদ ফিরতে পারবে না। আমাদের কাজ হচ্ছে, আমরা একটা মুক্ত স্বাধীন রাষ্ট্র পেয়েছি, এখানে আমরা ইউরোপ, আমেরিকা, ভারত, চায়না, রাশিয়ার ডাক্তার দিয়ে না, আমরা চিকিৎসা করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দ্বারা। রাজি আছি তো ইনশাআল্লাহ? স্কুল কলেজের ছেলেরা হাত উঠাও, মাদ্রাসার ছেলেরা উঠাও, ওয়াদা করো রাসূলুল্লাহর আদর্শ দ্বারা রাষ্ট্র মেরামত করব তো ইনশাআল্লাহ? রাসূলুল্লাহর আদর্শ দিয়ে রাষ্ট্রের ট্রিটমেন্ট, চিকিৎসা করব তো ইনশাআল্লাহ? রাসূলের আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শ চলবে না, চলতে দেওয়া হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লা